আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি ঢাকা কামরাঙ্গীরচরের বাসিন্দা। আমার জন্মস্থান এই ঢাকা কামরাঙ্গীরচর কয়লাঘাটে। আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। তো আল্লাহর রহমতে আমার একটা ব্যবসা আছে, আমার একটা ভাতের হোটেল আছে। হোটেলটা মেন রোডে পড়েছে। এখন কামরাঙ্গীরচরে আমাদের মেয়র সাহেব 104 ফিট যে রাস্তার কাজ ধরছে, এই কাজটা যদি হয় আমার দোকানটা ভেঙে চুরে চলে যাবে রোডের সাথে। তো আমার দোকানটা নিতে আমার প্রায় 2-3 লাখ টাকা ঋণ করতে হয়েছে। আমি এখন উঠন্ত বয়স, আমার 2টা ছেলে মেয়ে। আমি এখন ওদেরকে নিয়ে আমার সংসারটা, আমার জীবনটা গোছাচ্ছি। এরই মধ্যে যদি এই কামরাঙ্গীরচরের ভাঙাটা হয়, আমার দোকানটা যদি চলে যায়, আমার এই যে 2-3 লাখ টাকা ঋণ যে করে আমি দোকানটা নিয়েছি, সেই ঋণগুলো দেওয়ার কোনো এবিলিটি আমার নেই। আমি কোথায় যাব? আমি কেরানীগঞ্জ যাব, সেখানে আমাকে চিনবে কে? আমি কোথায় গিয়ে ব্যবসা করব? আমি রিক্সা চালাবো, রিক্সা চালিয়ে আমি 2-3 লাখ টাকা ঋণ দিতে পারবো না। আমার এই ঋণটা কে দেবে? এই রোডটা যদি হয়, এই 104 ফিট রাস্তাটা যদি হয়, কামরাঙ্গীরচরের অলিগলি সব রোড তারা বড় করবে। তারা আস্তে আস্তে সব উচ্ছেদ করে দেবে, কামরাঙ্গীরচর উচ্ছেদ করে দেবে। তো আমরা কোথায় যাব? আমরা ইসলামবাগ গিয়ে থাকতে পারবো না, কারণ আমাদের জন্মস্থান এখানে কামরাঙ্গীরচরে। ইসলামবাগ, লালবাগ ওপারে বলেন, এক একটা রুম ভাড়া 8 থেকে 10,000 টাকা, সিঙ্গেল রুম ভাড়া। পানির বিল, গ্যাসের বিল, সব বিল আলাদা। আমরা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা এই কামরাঙ্গীরচরের স্বল্প টাকা ভাড়ার ভিতরে আমরা থাকি। আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করে, এই 20 লক্ষ মানুষ কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবে না। আর আমাদের জন্মস্থান কামরাঙ্গীরচর, আমরা এখানে থাকতেছি। আমাদের দেশ এটা বাংলাদেশ। মায়ানমার থেকে রোহিঙ্গা যদি 15 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশে আইসা আমাদেরটা খেয়ে আমাদের বাংলাদেশে থাকতে পারে, তো আমাদের জন্মস্থানে আমরা কেন থাকতে পারবো না? আমাদেরকে উচ্ছেদ করে এই উন্নয়ন আমরা চাই না। 104 ফিট রাস্তা আমরা চাই না। যে রাস্তা হলে শত শত গরিব মানুষ না খেয়ে মারা যাবে, তারা কোথাও যেয়ে শান্তিতে থাকতে পারবে না। কেউ কাজ দেবে না, কেউ চিনে না, কেউ বাসা ভাড়া দিবে না। আমাকে এখন আমি যদি ওপারে যে একটা বাসা নেই, আমার সব ডকুমেন্টস দিতে হবে। আমি ডকুমেন্টস দেবো, আমার অ্যাডভান্স দিতে হবে 2-3 মাসে। সেটা টাকাটা কোথায়? আমার টাকা নেই দেখেই তো আমি এই কামরাঙ্গীরচরে আছি স্বল্প টাকার ভিতরে। আমি মেয়র মহোদয়ের কাছে একটাই আবেদন করছি যে আপনি এই 104 ফিট রাস্তা এই উন্নয়নটা করেন না। আমাদের যা রাস্তাঘাট আছে কামরাঙ্গীরচরে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাস্তাঘাট আছে। আমাদের এখানে বাস ঢুকতে পারে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 2-3টা ট্রাক ঢুকতে পারে। তো আমাদের রোডের আর প্রয়োজন নেই। আপনি আমাদেরকে গ্যাস দিন। একটা গ্যাস সিলিন্ডারের বোতল 1500 টাকা দিয়ে কিনতে হয়। একটা কারখানার একটা ছেলে কাজ করে, সে সপ্তাহে টাকা পায় 2000-2500 টাকা। তার যদি এক মাসে একটা গ্যাস প্রয়োজন হয় 1500 টাকা, সে 2-4 দিন না খাই তার গ্যাসটা কিনতে হয়। আপনি আমাদেরকে গ্যাস দিন। আজকে 8 থেকে 10 বছর আমরা গ্যাস বিচ্ছিন্ন। আমাদেরকে কেন গ্যাস দিচ্ছেন না? সেই উন্নয়নটা করুন। আমাদের যেটা প্রয়োজন সেটা করুন। আমরা মশার কামড় খাই, বাসায় কয়েল জ্বালায়, ছোট বাচ্চাদেরকে কয়েল জ্বালায় আমরা অসুস্থ করে ফেলতেছি। আমাদের মশায় প্রতিনিয়ত কামড়াইতেছে। এই ইতে মহামারীতে ডেঙ্গু একটা মহামারী আকার নিয়েছে। আমাদের কত মা বোন, কত বাচ্চারা মারা গেছে, সেটার কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনি। আপনি রোডের রাস্তার যেটা প্রয়োজন নেই, সেটা অপ্রয়োজনীয় উন্নয়ন আপনি করে আমাদেরকে উচ্ছেদ করবেন। এই উন্নয়ন আমরা চাই না। আপনাদের কাছে, মেয়র মহোদয়ের কাছে আমার একটাই আবেদন, আপনি আমাদের পেটে লাথি দিয়েন না। এই উন্নয়নটা হলে আমরা না খেয়ে মরবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।